নওজওয়ানেরা তরুণেরা আমার মুরব্বিয়ানেরা এই ওয়াকফ সম্পত্তি আপনাকে আমাকে ফিরিয়ে আনতেই হবে। কেননা এখন আর মসজিদে বসে বসে দোয়া চাওয়ার সময় নয়, নামাজ অনেক পড়েছেন, এখন নামাজ পড়ানোর সময় নয়। জিয়ারাত অনেক করেছেন, আপনার পিঠটা দেওয়ালে ঠেকিয়ে দেওয়া হয়েছে, এখন পেছনে ঘোরার আর কোনো রাস্তা নাই, এক ইঞ্চিও জমিন আপনার কাছে নাই। এখন বসে বসে দোকানদারি করার সময় নয়, মাঠে গিয়ে নাঙ্গল টানার সময় নয়। ওগুলো অনেক করেছেন, আগামীতে আরো করবেন। এখন আপনার করণীয়টা আপনাকে করতে হবে। ওয়াকফ সম্পত্তি পূর্বে কি আইন ছিল, কিভাবে পরিচালনা করা হতো, এখন সেই আলোচনা করে কোনো লাভ হবে না, কেননা সেটা তো এখন অতীত হয়ে গেছে। এখন আপনাকে দেখতে হবে এই নতুন আইন যেটা পাশ করা হয়েছে 2025 সালে, এই আইনটাকে কিভাবে রদ করা যায়। ঠিক বলছি না ভুলবো? এখন ওয়াকফে এই ছিল সেই ছিল, ঘোড়ার ডিম হবে ওইসব আলোচনা করে, কোনো কাজের আলোচনা নয়, কত অতীত। এখন এইটা আলোচনা করো, এটা প্ল্যান করো, কি করলে ফেরত পাবো। কথা ঠিক বলছি না ভুলবো? হ্যাঁ, কাজের কাজ ফেরত পাওয়া যাবে তো নাকি? এই আইন রদ হবে? কথা বলে না জি না তো। আপনার এলাকার বাবু যদি বলে থাকে আমি কি করে বুঝবো? লোকাল গুলোকে আমি চিনবো নি, আমি ন্যাশনাল গুলোকে চিনি বাবু। বড় দুঃখ লাগে আজকের দিনে। এখানেও যেন রং খুঁজে ফেলবেন না ভাই। রং খুঁজছেন নাকি এখানে? এইসব এই ইস্যুতেও যদি রং খুঁজেন, তাহলে আপনার গায়ে মুসলমানের রক্ত আছে, এটার ভুলবেন। বুঝে নিয়েছি, আপনার দুঃখটা বুঝতে পেরে গেছি। আমি তো ওয়াজ করছি, শুনেলেন এবার, আমাকে টাচ করে দিয়েছেন, বুঝতে পেরেছি। এখানে রং খুঁজুনি ভাই, অনেক খোঁজা হয়েছে অন্যান্য কাজে। এমনি ভাঙড়ের নাম তো পুরো বাংলাতেই আছে, কথা ঠিক না? খারাপ ভাববেননি। ভাঙড়ে কয়েকদিন আগে এমন একটা ঘটনা ঘটিয়েছেন, এই ঘটনার কারণে আর অন্যান্য জায়গায় আন্দোলনে পারমিশন পাওয়া যাচ্ছে না। বাস্তব কথা বলি, আমিও তো কয়েক জায়গায় করছি, অনেক জায়গায় লোক পাঠিয়েছি পারমিশনের জন্য, তারা দিচ্ছে না। কেন? এরা ফের ভাঙচুর করবে এই ভয়ে। তো এমন ঘটনা ঘটলো, আর অন্য জায়গায় পারমিশন পাচ্ছে না। এটাই তো কিছু মানুষ চাইছিল, যাতে এরা আন্দোলন করতে না পারে। ঠিক বলছি না ভুলবো? বড় দুঃখ লাগে। চলেন আমি যেটা বলতে চাইছি, এটা রদ করতে হবে। এখন দেখা যাক অতীতে আইন রদ হয়েছে কিনা। আইন রদ করা যায় তো নাকি? ইতিহাস গাওয়া আছে, অতীতে বহুবার আইন হয়েছে, ও আইন রদও হয়েছে। হয়েছে না হয়নি? আচ্ছা, এই যে নতুন ওয়াকফ আইনটা পাশ করা হলো, নিশ্চয়ই এর আগে একটা আইন ছিল, তো সে আইনটাকে রদ করেই তো এই আইনটা হলো। কথা ঠিক না ভুলবো? তাহলে আইন যখন তৈরি হয়, সেটাকে রদ করাও যায়। আইন হয়েছে, রদ করাও যাবে। আর যখন কোনো আইন হয়, সে আইনের বিরুদ্ধে প্রোটেস্ট করা, এটা আমার গণতান্ত্রিক অধিকার। এই অধিকার আমার সংবিধান আমাকে দিয়েছে। একবার জোরে হয় না সুবহান। এই কিছু কিছু জিনিস বাদ দিলে না, আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক। দাঁড়ান, এরপরে বলবে ভোটার আইডিটা কেড়ে নেয়। হ্যাঁ, কথা বুঝছেন? আপনার কাছ থেকে তো একটা একটা করে কেড়ে নেওয়া হচ্ছে। এনআরসি এনপিআর করে আপনাকে বাস্তুহারা করার চেষ্টা করা হয়েছিল, এখনো লটকে আছে, ঝুলছে, ফের তুলবে। দাঁড়াও, কি ভেবেছো? তোমার কাছ থেকে এখন মসজিদ নিয়েছে, মাদ্রাসা নিয়েছে, কবরস্থান নিয়েছে, চুপ করে আছো তো থাকো। তারা নিজেরা ভোটের মাধ্যমে রায় দিয়েছে। কথা ঠিক না ভুলবো? এই আপনাকে উদাহরণ দেওয়ার জন্য একটু বলি, কারণ অনেকটা সময় চলে যাচ্ছে, আর মাত্র 10টা মিনিট বলবো, কেন ওয়াদা আছে, আর এক জায়গায় যেতে হবে। যেটা বলতে চাইছি, আপনাকে আপনার আব্বা 1 বিঘে জমি দিয়েছে। ক বিঘা? হ্যাঁ, কারণ বেশি বাড়ালে আবার অন্যজনের লোভ হয়ে যাবে, আরো বেশি মুশকিল হয়ে যাবে। এখন 1 বিঘেই থাক, কিন্তু ওটাতে একজনের নজর পড়ে গেছে, বলছে এর সঙ্গে আমার আদায় কাঁচকলাই সম্পর্ক, এমন করতে হবে যেন এটাও না পায়। গিয়ে বলছে, ওই
এই জমি তো আমাদের পাড়ার এজমালি জমি। কি জমি? এজমালি জমি রে ভাই, বুঝেন তো? দলিলে সবাই ঘাটাঘাটি করছে, ব্যাস। আপনি কি বললেন, খ্যাপা ট্যাপা আছিস নাকি বে, ওটা আমার। ছেলেটা আরো 4-5 জনকে নিয়ে এসেছে, নিয়ে এসে বলছে এটা তোর নয়, এটা পাড়ার সবাইয়ের জমি। আপনি বলছেন খ্যাপা কোথাকার, আমার দলিল আছে রে। ও আরো লোক জড়ো করেছে, বলছে পাড়া সবাইয়ের জমি তুই কেন দখল করেছিস? আপনি তখন বলছেন আমার কাছে দলিল আছে। তুমি কি মুহাম্মদ রাসূল দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল, সৃষ্টির শ্রেষ্ঠ তুমি কি মুহাম্মদ রাসূল দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল, সৃষ্টি মাঝে নাহি কেহ, সৃষ্টি মাঝে নাহি কেহ তোমার সমতুল, তোমার নামে পড়তে দরুদ মোরা করব না কভুল। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার দিন দরদি নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানে, মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, দূর দূরান্তে পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা মহিলা মা ও বোনেরা, রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আমাদের নসিবকে বড় করেছেন, আজকের ক্ষণস্থায়ী বেহেশতের বাগান কায়েম করিয়েছেন। কততম? 46তম। মাশাআল্লাহ। যে বাগানটি দীর্ঘ 46টা বছর ধরে কায়েম হয়ে আসছে, আল্লাহ পাক সেই মাহফিল, আমার 46 বছর মানে 46 বছর ধরে হচ্ছে, মানে যে পূর্বে অনেক নেক বান্দাগণ এখানে এসেছেন। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। সে মাহফিলে আল্লাহ আমাদেরকে এবছর আবার একত্রিত করেছেন, খুশনসিব করেছেন, এবং এতক্ষণ সময় ধরে পীর সাহেব হুজুর কিবলা, আমার চাচাজান হুজুর কিবলা জবান থেকে কিছু আলোচনা শুনিয়েছেন। এখনো বসে আছি, আল্লাহ টিকিয়ে রেখেছেন। আল্লাহর কাছে শুকরিয়া, সকলে মিলে শুকরিয়া আদায় করি, উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। উচ্চারণ করে শুকরিয়া আদায় করি, সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। হাজির হয়েছি অদম গুনাহগার, আপনার দাদা পীরের আওলাদ হিসাবে দু চার কথা সংক্ষেপে আলোচনা করব। শোনার খেয়াল আছে? মানসিকতা আছে তো? চিনির পরে মধু দিলে আর কেউ খেতে চায়? হুজুর কেবলা চিনি দিয়ে গেছেন, এখন আমি মধু দিয়ে গেছেন, আমি চিনি দেবো। মধুর পরে চিনি খাইনি, কথা উল্টে গেছে আর কি।
মধু দিয়েছেন, এখন চিনি ভালো লাগবে না, তথাপিও হজম করতে হবে। আল্লাহ দু চার কথা কোরআন শরীফ ও হাদিস শরীফ থেকে আলোচনা করার ও শোনার তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। জলসা ওয়াজ নসিহতের মাহফিল মাশাআল্লাহ অনেক হয়, আমরা প্রত্যেকে সে মাহফিলগুলোতে যাই, হাজিরা দেই, একটু চেষ্টা করি, কথা ঠিক না বলবো, একটু হাজিরা দেওয়ার চেষ্টা করি। মাহফিল অনেক হচ্ছে, আগে এত মাহফিল হতো না, বাস্তব এটাই। 10-12টা 15টা গ্রাম মিলে একটা জলসা হতো আগে, আর এখন এক একটা গ্রামেই 10-12টা হয়, কোনো কোনো গ্রামে 20টা জলসা হয়। তাহলে জলসার সংখ্যা বাড়লো না কমলো? ভাঙড়ের কথা আর বলছি না, আপনার এরিয়ায় তো প্রচুর জলসা হয়। তো জলসা বেড়েছে, শ্রোতা বেড়েছে না বাড়েনি? শ্রোতাও বেড়েছে। বলছি, আপনি যেটা বলছেন সেটা আমি বলছি একটু পরে। শ্রোতা বেড়েছে, বক্তাও বেড়েছে, নানান রকমের বক্তাও বেড়েছে, এমনকি জলসার খরচ, জলসার বাজেট সেটাও তো বেড়েছে। বাড়েনি যেটা যেটা বলতে চাইছেন, যেটা বাড়েনি সেটা হলো প্রকৃত নামাজির সংখ্যা, তাই তো নাকি? বাড়েনি প্রকৃত রোজাদারের সংখ্যা, বাড়েনি প্রকৃত ইমানদারের সংখ্যাটা, একেবারেই বাড়েনি বলছি না, বেড়েছে, তবে তুলনামূলক বাড়েনি। যেভাবে বাড়া দরকার ছিল সেইভাবে বাড়ছে না। এমনি সংখ্যার দিক থেকে বেড়েছে, শ্রোতা বেড়েছে, বক্তাও তো বেড়েছে, বাজেট জলসার খরচ এখন অনেক। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষগুলো দীর্ঘদিন ধরে ওয়াজ নসিহত শুনছেন, তাহলে নামাজ পাটিতে গিয়ে দাঁড়াতে পারছেন না কেন? নামাজির সংখ্যাটা বাড়ছে না কেন সেভাবে? একটা মানুষ ছোট্টবেলা থেকে ওয়াজ শুনতে শুনতে আজকে 40 বছর বয়স, কারো 50, 60, 65, 70 বছর বয়স, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এখনো কিছু মানুষকে দেখা যায় নামাজ পাটিতে দাঁড়ানোর মতো ক্ষমতা হয়নি। ও যদি গিয়ে মসজিদে নামাজ পাটিতে দাঁড়ায়, এক ঝটকায় দেখে বলে দেবেন এই নামাজ পড়ার নিয়মটাই জানে না, আপনি বলে দেবেন, কেননা দাঁড়ানোর তরিকা তার নেই। ছোট্টবেলা থেকে ওয়াজ শোনা মানুষ, বয়স 60 বছর, এখনো কথা বললে মুখ থেকে বিড়ির দুর্গন্ধ বের হয়, ঠিক বলছি না ভুল? বিড়ি খায় আজকাল কেউ? আজকাল বিড়ি আর কেউ খাই বলে মনে হয়, এখন সব বিদেশি জিনিস খায়, সিগারেট খায়, এখনো সুদের মাল হজম করে, অথচ এই মজলিসে 40টা বছর ধরে যাতায়াত করছে, এখনো মিথ্যা কথা বের হয় মুখ খুললে। আমার প্রশ্ন এই জায়গাটাই, মানুষটা পরিবর্তন হলো না কেন? আপনি তো 70 বছর বয়সে উপনীত হয়েছেন, এতক্ষণ তো আল্লাহর ওলি হওয়ার কথা ছিল। ছোট হুজুর কেবলা 70 বছর হায়াত পাননি, আল্লাহর ওলি ছিলেন না? ছিলেন না? কথা বলেন না কেন? তিনি 70 বছর হায়াত পেয়েছেন? পাননি, আল্লাহর ওলি ছিলেন। কিন্তু আপনি হায়াত পাওয়ার পরেও আল্লাহর ওলি তো দূরের কথা, নামাজ পাটিতে দাঁড়ানোর ক্ষমতা হচ্ছে না কেন? আমাদের মধ্যে পরিবর্তনটা আসছে না, কারণটা কি? আমরা পরিবর্তন হচ্ছি না, এটা হলো কমিটির দোষ, তাই তো নাকি? কার দোষ? কমিটির দোষ নয়। দোষ দেব কি করে? কমিটির ছেলেরা তারা তো কম মেহনত করছে না, মানুষের কাছে গিয়ে দুটো হাত পেতে পেতে কত কথা শুনে চাঁদা তুলে আনছে, কথা ঠিক না ভুলবো? চাঁদা তুলতে গেলে যে কি জ্বালা কমিটি জানে, লোকের কাছে হাত পেতে পেতে জোগাড় করে করে আনছে, এনে আয়োজন করেছে, উপরটা ছেয়ে দিয়েছে যাতে শিশিরে ভিজতে না হয়, ঠান্ডা লাগবে, কষ্ট হবে, চট বিছিয়ে দিয়েছে যাতে মাটিতে বসতে না হয়, ধুলো না লাগে, স্টেজটা উঁচু করে দিয়েছে বক্তা শ্রোতা কমিউনিকেশনের অসুবিধা না হয়, কথা ভালোভাবে শুনতে পাবো, এই জন্য বক্সের ব্যবস্থা, মাইকের ব্যবস্থা, লাইট দিয়েছেন যাতে অন্ধকারে বসতে না হয়। শেষে মনে হয় তাবারুক আছে নাকি আছে, তাদের দোষটা দেবো কি করে? তারা তো তাদের মতো করে চেষ্টা করছেন, তাহলে কার দোষ? বক্তাগুলোর দোষ, কথা ঠিক না ভুলবো? এই কার দোষ? বক্তাদের দোষ নয়। তারা আসছে আর টাকা নিয়ে বলাচ্ছে তো নাকি? কথা বলে না কেন? তাদের দোষ নেই। অন্যদিকে আঙ্গুল তোলার আগে দেখো 3টে আঙ্গুল তোমার দিকে আছে, কথা বুঝছেন নি? কটা আঙ্গুল? অন্যদিকে বক্তা কমিটির দিকে আঙ্গুল পাঠানোর আগে
নিজের দোষটাকে ভালো করে দেখার চেষ্টা করতে হবে। আলেম ওলামারা কম মেহনত করছে না, রাতকে রাত জেগে জেগে কিতাব পড়ছে, অতঃপর চিন্তা করছে এই জটিল বিষয়টাকে কিভাবে উপস্থাপন করলে সব শ্রেণীর মানুষকে বোঝাতে পারবো। কেননা আমার যারা শ্রোতা সব শিক্ষিত নয়, আর সবাই একেবারে অল্প শিক্ষিত নয়, সমস্ত শ্রেণীর মানুষ আছেন। তো সমস্ত শ্রেণীর মানুষ যাতে বুঝতে পারে সেই উপযোগী করে তো বলতে হবে। কথা ঠিক বলছি না ভুল গো? তো তারাও কৌশল করে বলছেন, কখনো বোঝানোর জন্য গল্প বলছেন, কখনো ঘটনা দিচ্ছেন উদাহরণ দেওয়ার জন্য, কখনো বা উদ্ধৃতি দিচ্ছেন কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে, কখনো বা হাসাচ্ছেন, কখনো কাঁদাচ্ছেন, কখনো রেগে যাচ্ছেন, নানান রকম ভাবে তারা আপনাকে বোঝানোর চেষ্টা করছেন। তাহলে দোষটা দেব কি করে? তার দোষটা কার বললাম? নিজের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন আসল দোষটা কার। এই ছোট্টবেলা থেকে ওয়াজ শুনছো, তুমি নামাজ পড়ো না কেন? যখন জিজ্ঞেস করা হলো তখন হাসতে হাসতে বলছে, ওই খেপা, হিদায়েতের মালিক কি আমি? হিদায়েতের মালিক তো আল্লাহ, তিনি যদি হিদায়েত না করেন তো আমি কি করে হিদায়েত? বলে না বলেনি? হ্যাঁ, এতদিন ধরে ওয়াজ শুনছো, নামাজ পড়ুনি কেন? বলছে হেদায়েতের মালিক আল্লাহ, তিনি যদি হেদায়েত না করেন তো আমি কি করে হেদায়েত হব? আচ্ছা বলেন তো, মানুষটা ঠিক বলেছে না ভুল বলেছে? দু চারজন বলবেন, বাকিগুলো বলবেন নি? ভুল বলেছে। তাহলে হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিকটা কে? আল্লাহ। তো ঠিকই তো বলেছে। ঠিক আর ভুল মিক্স করে বলেছে। যদি কোনো মানুষ 100% মিথ্যা বলে, তাহলে আপনি পেরেশানে পড়বেন না। আপনি জানেন এই মিথ্যা বলছে, সব গা করবেন না। কেউ যদি 100% সত্য কথা বলে, সেখানেও আপনার টেনশন নেওয়ার কিছু নেই। আপনি জানেন যা বলবে সব সত্য বলবে, সমস্যায় পড়বেন না। সমস্যায় কখন পড়ি আমরা? যখন কেউ সত্য আর মিথ্যাকে মিক্স করে বলে। ঠিক না বলবো? হ্যাঁ, কথাকে মিক্স করে বলে, তখন আমরা পেরেশানে পড়ে যাই। এটা সত্য ধরবো না মিথ্যা ধরবো, পেরেশান হয়ে যায়। তো অর্ধ সত্য মিথ্যার চেয়েও তো ভয়ঙ্কর। হিদায়েতের মালিক নিঃসন্দেহে আল্লাহ, কিন্তু বাকি অংশটা সে গুলিয়ে দিয়েছে। শোনেন, হেদায়েতের মালিক তিনি হেদায়েত দেবেন, তবে তার হেদায়েত দরকার নেই। কথা ঠিক না বলবো? হেদায়েতটা কার দরকার? হেদায়েত কার দরকার? আল্লাহর দরকার না আমার দরকার? তো যার দরকার তার তাড়া থাকবে না থাকবে নি? তার চাহিদা থাকবে না থাকবে নি? সেই তো দেখছি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, এমন ভান করছে যেন কিছুই দরকার নেই। দরকার তোমার। আল্লাহ বলছেন তোমাকে চাইতে হবে। হেদায়েতের মালিক আমি, আমার দরকার নেই তোমাকে জোর করে নামাজি বানিয়ে জান্নাতে নিয়ে যাওয়া। আল্লাহর প্রয়োজন নেই আপনাকে জোর করে রোজাদার করে জান্নাতে নিয়ে যাওয়ার। দুনিয়ার সব মানুষ নামাজি হয়ে জান্নাতে গেলে আল্লাহর কোনো লাভ হয়ে যাবে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহকে ভুলে অন্য কারো ইবাদত করে শয়তানের দলে গিয়ে জাহান্নামী হয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতিও হবে না। কথা ঠিক না ভুল গো? ক্ষতিটা যা হবার আমাদের হবে, লাভ যা হওয়ার আমাদের হবে। তো যার দরকার তাকে চাইতে হবে। আল্লাহর কাছে চাও, আল্লাহ বলছেন চাইলে আমি তবে দেব। একবার জোরে হয় না? আর একটু জোরে হয় না? আর এই চাওয়াটা যেন মুখ থেকে না হয়, চাওয়াটা হতে হবে অন্তর থেকে। কোথা থেকে? হ্যাঁ, অন্তর থেকে, অন্তরের গভীর থেকে হতে হবে। কেননা নিয়তের সঙ্গে তো মুখের সম্পর্ক নয়, নিয়তের সঙ্গে সম্পর্ক হচ্ছে অন্তরের। নিয়ত শব্দটার অর্থ হচ্ছে ইচ্ছা করা। নিয়ত মানে কি? ইচ্ছা করা। আর ইরাদা এটাও আরবি শব্দ। আর নিয়ত আরবি শব্দ, ইরাদা এটাও আরবি শব্দ। ইরাদা মানেও ইচ্ছা করা, তবে দুটো ইচ্ছা এক নয়। দুটো ইচ্ছা এক নয়। আচ্ছা বলেন তো, আমি চন্দনেশ্বর বাজারে যাব, ইচ্ছা করলাম, আর আমি হজে যাব, এটাও ইচ্ছা করলাম। দুটো ইচ্ছা এক? যে এটার মধ্যে কোনটা নিয়ত বলেন তো? আমি হজে যাব, এটা নিয়ত।
কেন? কেননা হজে যাওয়াটা বান্দা মুখ থেকে নয়, অন্তর থেকে চায়, অন্তরের গভীর থেকে দীর্ঘদিন ধরে তার অন্তরে এই আশাটা পুষে রেখেছে। কথা ঠিক না ভুল গো? তাহলে বোঝা গেল নিয়ত ওই জিনিসটা যেটা বান্দা অন্তরের গভীর থেকে চাই, মন প্রাণ দিয়ে চাই, সেটা হলো নিয়ত। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তো আপনি নিয়ত করছেন হেদায়েতের, এটা মুখ থেকে হতে পারে না। নিয়ত কোথা থেকে হয়? অন্তরের গভীর থেকে। অন্তরের গভীর থেকে যেদিন আল্লাহর কাছে হেদায়েত চাইবো, আল্লাহ আমাকে হেদায়েত নসিব করো, যেদিন অন্তরের গভীর থেকে চাইবো, আল্লাহ সেই দিনে আমাদের হেদায়েত নসিব করে দেবেন। জোরে হয় না সুবহান? আর একটু জোরে হয় না সুবহান? হ্যাঁ, অন্তরের গভীর থেকে চাইতে হবে, তবে আল্লাহ দেবেন। আল্লাহ জলসা কায়েম করিয়েছেন। কমিটির ছেলেরা যখন চাঁদা তুলতে যায়, কিছু কিছু মানুষ তাদেরকে ধরে ধরে বলে, ওই জলসা দিচ্ছিস, কি হবে রে জলসা দিয়ে, তোরা তো নিজেরাই নামাজ পড়িস না। হয় না হয়নি এরকম? এখানে বলে, বলেন না রে, বলে এখানে, এখানেও বলছে, কি হবে রে জলসা দিয়ে, তোরা তো নিজেরাই নামাজ পড়িস না। আচ্ছা, মানুষটা ঠিক বললো না ভুল বললো? কোন দিকে যাব? একেবারে ফেলে দে। কমিটির 10টা ছেলে হয়তো নামাজ পড়েনি, অধিকাংশ ছেলে নামাজ পড়েনি, কিন্তু আপনি কি করলেন? ওদের নামাজ না পড়াটাকে ইস্যু বানিয়ে এই জলসাটার বিরোধিতা শুরু করে দিলেন। কি হবে জলসা দিয়ে? আচ্ছা বলেন তো, এই জলসা কি কেবল নামাজের জন্য কায়েম হচ্ছে? জি, এই জলসা তো কেবল নামাজের জন্য নয়। আচ্ছা, কি হলো? এই কাঁদছো কেন? এই শোনো না, হুজুর আছেন, নিয়ে যাও, একটু পানি পড়া খাও। ও কোনো আওয়াজের কারণে ঘাবড়ে গেছে, একটু পানি খাওয়া ওকে। হুজুরের কাছে আল্লাহ হেফাজত করেন, বলিন আল্লাহুম্মা আমিন। বাচ্চা কাচ্চাদের রাত্রে নিয়ে বাইরে বেরোতে নেই। সাধারণ মানুষ বুঝে না। আমরা এত বলি, জলসা উপলক্ষে দোকান বসে, বাচ্চাগুলোকে সাথে করলে বেরিয়ে পড়েছে। বাচ্চাদের ব্যাপার হাদিস শরীফে কিছু আছে না নেই? আলেম মানুষ যারা বুঝতে পারে, কিছু টাইম আছে, ওই টাইমে বাচ্চাদেরকে খোলা আকাশের নিচে রাখতে নিষেধ আছে। সাধারণ মানুষ বুঝে নে, ঝোঁকের মাথায় নিয়ে বেরিয়ে পড়ে। কথা বুঝছেন নি? আল্লাহ সব হেফাজত করেন, বলিন আল্লাহুম্মা আমিন। এগুলো একটু আমাদের খেয়াল রাখা দরকার। যাক, আলোচনা যেদিকে করছিলাম সেদিকে একটু খেয়াল রাখি। তো এই মজলিস কেবল নামাজের জন্য নয়। তাহলে নামাজকে ইস্যু করে জলসাগুলোর বিরোধিতা করবেন না। বড় দুঃখ লাগে, বলে দিল কি হবে জলসা দিয়ে। এই জলসা শুধু নামাজের জন্য নয়, বহুমুখী উদ্দেশ্য নিয়ে কায়েম হয়েছে। এই মাহফিল কায়েম করার অনেক উদ্দেশ্য, তার মধ্যে একটা হলো নিজেদেরকে একটু নেককার বানিয়ে নেওয়া। একবার জোরে হয় না সুবহান? নিজেদেরকে কি বানানো? নেককার বানানো, নেকি অর্জন করবো, এই জন্য তো এসেছি। এই মাহফিল কেন কায়েম হয়েছে? আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়ার জন্য। একবার জোরে হয় না সুবহান? বলেন তো, যারা এক কদম দু কদম করে হেঁটে হেঁটে এসেছি, আমাদের গুনাহ মাফ হয়েছে না হয়নি? প্রত্যেক কদমে কটা করে গুনাহ মাফ হয়েছে? 10টি। কটা নেকি পেয়েছি? 10টি। আর শুধু তাই নয়, 10টি সম্মানকেও তো আল্লাহ বাড়িয়েছেন। এই মাহফিল ইমান তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাহিদে জামান জনাব চাচাজান হুজুর পীর কিবলা, জনাব চাচাজান হুজুর পীর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদেরকে আমাদের কর্তব্যটা করতে হবে, কথা ঠিক না? কেননা আমরা তাদের ওসিলাই শিখেছি। আল্লাহ কবুল করেন, বলিন আল্লাহুম্মা আমিন। তো চলেন, যেটা বলছিলাম, তো এই মাহফিল ইমানদারদের সম্মান বাড়িয়ে নেওয়ার মাহফিল। যারা এসেছি প্রত্যেক কদমে আল্লাহ 10টা করে সম্মানকেও বাড়িয়েছেন। একবার জোরে হয় না সুবহান? এই মাহফিল কায়েম করার অনেক উদ্দেশ্য, কেবল নামাজ নয়, অন্যতম আরো একটা উদ্দেশ্য হলো ইসলামী জ্ঞান অর্জন করা। একবার জোরে হয় না সুবহান? শুধু তাই নয়, এই মাহফিল কায়েম করার আরো একটা উদ্দেশ্য হলো
আমাদের অতীতের ভুলগুলোকে সংশোধন করে নেওয়া। একবার জোরে হয় না? শুধু তাই নয়, এই মাহফিল কায়েম করা হয়েছে অবশ্যই অন্যতম একটা উদ্দেশ্য হলো হেদায়েত হওয়া, পরিবর্তন হওয়া, নামাজি হওয়া, রোজাদার হওয়া, জাকিরিন হওয়া। আরো আস্তে করে হয় না সুবহানাল্লাহ? তো কেবল তো হেদায়েত নয়, আরো তো আছে। কিন্তু আপনি সব বাদ দিয়ে শুধু হেদায়েতটাকে ইস্যু করে কাঠি করলেন কেন? কই চাঁদ রাত্রে তো বিশাল বড় বড় বক্স ভাড়া করে এনে ফিস্টির দোহাই দিয়ে গান বাজনা করলো। তখন তো বাঁশ দেওয়া দরকার ছিল, বাঁশ তো দূরের কথা, কাঠিটা পর্যন্ত দিতে দেখি। ঈদের দিনে আনন্দ করার দোহাই দিয়ে বক্স ভাড়া করে এনে ছেলেগুলো লাপালাপি কুদোকুদি করলো। সেখানে তো পুরো মুখ বন্ধ, মুখে যেন শ্যালো টেপ মেরে রেখেছিলেন, একটা কথা বেরোয়নি মুখ দিয়ে। আর জলসার বেলায় যত কাঠি, এটা বন্ধ করেন, সতর্কতা অবলম্বন করেন। এই মাহফিল কায়েম করা হয়েছে অনেক উদ্দেশ্য, সব লম্বা হয়ে যাবে, বলার দরকার নেই। অন্যতম একটা উদ্দেশ্য হলো আমাদের মুরব্বী যারা বিদায় নিয়েছেন তাদের রুহের সওয়াব রেসানির জন্য। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, এই গুনাহগার আত্মীয় যারা গুনার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করছেন তাদেরকে আল্লাহর জান্নাতে যাওয়ার ব্যবস্থার জন্য এই মাহফিল। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? ঠিকঠাক বলছি? এই মাহফিলের কারণে আমাদের বংশীয় পূর্বপুরুষেরা জান্নাতে যাবে। একটু কথা বলেন, জান্নাতে যাবে? যদি না যায় তাহলে কেন এই মাহফিল করব? যাতে যাই, সেই জন্যই তো এই মাহফিল। কথা ঠিক না ভুল গো? আমরা এখান থেকে যে সওয়াব পাঠাই তাদের আমল নামায় আমালে গিয়ে জমা হয়, নেকি বাড়ে, নেকি বাড়ে, সওয়াব বাড়ে। দুনিয়ার মানুষ, দুনিয়ার ইমানদারেরা সওয়াব পাঠাতে আছে, নেকি বাড়ছে, বাড়তে বাড়তে এক পর্যায়ে দেখা যায় ওই বান্দা টোটাল লাইফে যা গুনাহ করেছিল পাঠানো নেকিটা বেশি হয়ে গিয়ে নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। যখনই নেকির পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ আর জাহান্নামে রাখেন না, কেননা এখন তার নেকি বেশি, তাই আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়ে দয়ার জান্নাত নসিব করে থাকেন। জোরে হয় না সুবহানাল্লাহ? তাহলে এই মাহফিল আমাদের মুরব্বিদের নাজাতের মাহফিল। সেই মাহফিলটাকে শুধু নামাজটাকে ইস্যু করে কাঠি করে বন্ধ করা উচিত হবে? হ্যাঁ, একদিন মরবো না মরবনি, কবরে যাব না যাবনি, আপনিও তো যাবেন। কবরে আপনার একটাই তো পুঁজি, নেকি, সওয়াব। ওখানে সওয়াব দেখা হবে। বিচারের দিনে আল্লাহ জিজ্ঞেস করবেন ফালইয়ামাল আমালান সালিহ, কতটা সৎ আমল করেছো দেখাও, কতটা নেকি এনেছো দেখাও। তো সেই দিন নেকির দরকার পড়বে না পড়বে না? কথা বলে না কেন? সওয়াবের দরকার পড়বে না পড়বে না? সওয়াব পাবো কি করে? ছেলেটা তো দুনিয়ার জমিনে বলছে ওই এসব করে কি লাভ, তোরা তো নামাজ পড়িসনি। আপনার ছেলেটা দুনিয়ায় আছে, ও নামাজকে ইস্যু করে সওয়াব রেসানিটা বন্ধ করে দেবে, নসিবে আর সওয়াব জুটবে না। তখন কি হবে? কথা বুঝছেন নি? আর তো রাস্তা নেই, বন্ধ করেছেন আপনি। অতএব সতর্কতা অবলম্বন করুন, আমাল করতে হবে, নেকি সঞ্চয় করতে হবে। দুনিয়ার জমিনে নেকি সঞ্চয়ের জন্য আল্লাহ অনেক কাজ রেখেছেন, এটা তো আখিরাতের খেতি বাগান। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এখানে ঘুরে ঘুরে আমাদের নেকি সঞ্চয় করতে হবে, নেক আমাল করতে হবে। আচ্ছা, দুনিয়ায় তো অনেক নেক আমল আছে, আছে না নেই? আছে না? রোজা আছে, নামাজ আছে, হজ, যাকাত, তাসবিহ, জিকির সব আছে। বলেন তো কোন আমলটা, কোন ইবাদতটা আল্লাহ বেশি পছন্দ করেন? বললে খুশি হব। দরুদ শরীফ। মাশাআল্লাহ, একটা জবাব এসেছে। আর কারো কোনো ইচ্ছা আছে জবাব দেবার? একটু ভালো লাগবে শুনলে। যত আমাল আছে, ইবাদত আছে, এই আমাল ইবাদত সমূহের মধ্য থেকে কোন ইবাদতটা আল্লাহ বেশি পছন্দ করেন? আমি একটা জবাব পেয়েছি, আর কেউ চেষ্টা করে? কোরআন শরীফ তেলাওয়াত, নামাজ, বেশ কয়েকটা উত্তর এসেছে, জবাব এসেছে। এই যে কথা বলছেন এতে আলোচনার সুবিধা হয়, চুপ করে বসে থাকলে আলোচনায় মজা নেই। কথা ঠিক না বলবো? দেখেন, এই যে তিন রকম জবাব, তিনটেই কি ঠিক? হয়তো একটা ঠিক হতে পারে, কথা ঠিক না? তো বাকি দুজন কি দুঃখ পাবে না? এখানে তো নাম্বারের ব্যাপার নেই, পাস ফেলের ব্যাপার নেই। এখানে আপনি যে কথা বলছেন আলোচনাটা আগিয়ে যাবে। আর চুপ করে বসে থাকলে আল্লাহ কাকে জিজ্ঞেস করছি।
এই প্রশ্নটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা হুজুর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটু বলে দেন কোন আমলটা আল্লাহ বেশি পছন্দ করেন। এই সওয়াল জিজ্ঞেস করলেন। মুসলমানের